এজন্য সেই পৃথিবীর ইতিহাসে সব থেকে প্রত্যেকটা মানুষের আইডল যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার নাম শোনার সঙ্গে সঙ্গে উম্মতের প্রতি দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। সেই নবীর সামনে একবার দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের এই কবরস্থানের মাহফিল উপলক্ষে সুন্দর একটা মজমার আয়োজন হয়েছে, কিন্তু আমাদের বক্তা অনেক সময় খুব সংক্ষিপ্ত, অল্প সময়ের মধ্যে কথা বলতে হবে। আমার আলোচনার বিষয়বস্তু দুইটা, একটু মনোযোগ সহকারে শুনবেন, এদিক সেদিক করলে কিছুই বুঝবেন না। প্রথম নাম্বার, কোরআনুল কারীমের এমন একটা জায়গা থেকে তেলাওয়াত করেছি, এটা আমাদের সকলেরই পরিচিত একটি সূরা। সূরাটার নাম কি? কেউ শোনেন নাই? সূরা লাহাব। সূরা কি? সূরা লাহাব, মক্কি সূরা। দ্বিতীয় এমন একটি আয়াত তেলাওয়াত করেছি যেটা প্রায় প্রত্যেক জুমায় প্রত্যেক মসজিদের ইমাম আলোচনা করে থাকে মৃত্যু সম্পর্কে। আমার পূর্বের যিনি বক্তা ছিলেন গোলাম রব্বানী ভাই, ইনিও কিন্তু ওই মৃত্যুর কথাই বলেছে, সাদ্দাতের ঘটনা বলছে। তো যাই হোক, প্রথম যে বিষয়টা সূরা লাহাব থেকে আগে বলি। আমরা সূরা লাহাবের শানে নজুল জানতে হবে। সূরা লাহাব আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন? আমরা অনেকেই সূরা জানি, কিন্তু সূরার শানে নজুল কি জন্য আল্লাহ নাযিল করছে এটা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলে প্রধান মেহমান ভাই মোহাম্মদ এরশাদুল হক সাহেবকে মঞ্চে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে এমন সময়ে পাঠিয়েছে যেই সময়টা পুরা দুনিয়া রাহবাহীন ছিল, যেই সময়টা পুরা দুনিয়ার মানুষ অপকর্মের মধ্যে লিপ্ত ছিল, এমন এমন কাজ করত যেই কাজগুলো কল্পনাও করা সম্ভব নয়। সেই জাহিলি যুগের, বর্বরতা যুগের ইতিহাস আমরা সকলেই জানি। সেই জাহিলি যুগকে কাটিয়ে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে সর্বশেষ পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে আব্দুল্লাহর ঘরে হযরতে আমিনার গর্ভে তিনি জন্মগ্রহণ করেন। ধীরে ধীরে তিনি শৈশব থেকে, কৈশোর থেকে, কিশোর থেকে যখন তিনি যুবক হলেন, যুবক হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এ উপনীত হলো, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই সূরার 5টা আয়াত আল্লাহ তাআলা জিবরাইল মারফত পাঠালেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পূর্বে 1 লক্ষ, মতান্তরিক 2,24,000 নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূলকে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আল্লাহর জমিন, এই জমিনটা কার? আমরা যেই জমিনে আছি, জমিনটা কার? জোরে বলেন না কার? আল্লাহর নামটা মুখ থেকে বাহির হয় না। আমরা যেই জমিনে আছি, জমিনের মালিক আল্লাহ। যেই আসমানের নিচে আমরা থাকি, এই আসমানের মালিক কে? আমাদেরও মালিক কে? জোরে বলেন না কে? আমরা আল্লাহর কি বান্দা? আমরা আল্লাহর কি? তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূলকে একটা মিশন দিয়ে পাঠিয়েছেন। সেই মিশনটা হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়ত প্রতিষ্ঠা করা। আল্লাহর ওয়াহদানিয়ত প্রতিষ্ঠা করা, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা রাসূলকে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহা জমিনে নাই। এই মিশন নিয়ে প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই মিশন নিয়ে পাঠিয়েছেন। ওহী প্রাপ্ত হওয়ার পরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম এই যে ওহী আপনার প্রতি অবতীর্ণ করা হলো, সর্বপ্রথম কোরআনুল কারীম আল্লাহর বিধিবিধান আপনার উপর অবতীর্ণ করা হলো, এই বিধিবিধানের দাওয়াতগুলো আপনি আপনার পরিবারস্থ লোক এবং আপনার নিকটতম মানুষ যারা তাদেরকে দাওয়াত দেন, বলেন না সুবহানাল্লাহ। কেন নিকটতম মানুষদেরকে দাওয়াত দিতে রাসূল বলেছেন? ছোট্ট একটা উদাহরণ দেই। আজকে যদি আমি নামাজ না পড়ি আর যদি আমি অন্য কাউকে বলি কি রে নামাজের সময় হয়েছে, নামাজ পড়িস না কেন, যদি আমরা আমাদের গ্রাম বাংলা এইভাবে বলি, তো বলেন তো আমার কি বলবে উত্তরে? তুমি এমন হুজুর, তুমি আজান দিছে, তুমি নামাজ পড়ো না, তুমি আমাকে নামাজের কথা কও, বলবে কি বলবে না? কথা বলেন, বলবে কি বলবে না? অবশ্যই বলবে। এজন্য রাসূলকে বললেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম এই দাওয়াতটা আপনি আপনার পরিবারের নিকটতম মানুষদেরকে দেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত নিয়ে কোথায় গেলেন? খাদিজার কাছে গেলেন, খাদিজা কবুল করলেন। আবু বকরের কাছে গেলেন, আবু বকর কবুল করলেন। বালক হযরতে আলীর কাছে গেলেন, আলীও কবুল করলেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ প্রাপ্ত হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সুবাহ নামক পাহাড়, মক্কা নগরীর মধ্যে জাবাল, এই পাহাড়, সকালবেলা এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি পুরা আরব বিশ্বকে একটা ডাক দিবেন, পুরা আরব বিশ্বকে একটা ডাক দিবেন। আজ থেকে 1500 বছর আগে এরকম সাউন্ড সিস্টেম ছিল? কথা বলে, আজ থেকে 1500 বছর আগে এরকম সাউন্ড সিস্টেম ছিল না। আমরা যে মুয়াজ্জিন, যে আমাদের মসজিদের মাইকগুলোতে আজান দেয়, এরকম আজান দেওয়ার কোনো সিস্টেম ছিল? মুখে মুখে অথবা উঁচু স্থানে দাঁড়িয়ে আজান দেওয়া ব্যক্ত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো আপনি সুবাহ নামক পাহাড়ে দাঁড়িয়ে সকালবেলা পুরা আরব বিশ্বের উদ্দেশ্যে আপনি ডাক দেবেন, ইয়া আইয়ুহাল আরব, হে আরব সম্প্রদায়। তো আল্লাহ রাসূল ওই আরব সম্প্রদায়ের ভিতরে মানে সব থেকে এমন একজন মানুষ ছিলেন যে কাফের, মুশরিক, বেদিন, বেধর্মী লোকগুলো রাসূলকে খুব মহব্বত করত, বলেন না সুবহানাল্লাহ। মানে একজন কাফের যিনি, এই কাফেরটা রাসূলকে মহব্বত করত। আবু লাহাবের মতো কুখ্যাত সন্ত্রাস, এটাও আল্লাহ রাসূলকে মহব্বত করত। আবু লাহাবের মতো ধ্বংসপ্রাপ্ত শয়তান, এটাও আল্লাহ রাসূলকে মহব্বত করত। কিন্তু বিপত্তি বাজেছে এক জায়গায়, যখন আল্লাহ রাসূল একত্রিত করে তাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন, ইয়া আইয়ুহাল আরব কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সকল, হে আরব বিশ্বের লোকেরা, হে মক্কা নগরীর লোকেরা, শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে এমন একজন পয়গম্বর দুনিয়াতে আবির্ভাব হয়েছি। আমি এমন একটা কিতাব তোমাদেরকে উপহার দেব, এমন একটা কিতাবের বাণী তোমাদেরকে শোনাবো, এমন একটা নিয়ম কানুন তোমাদেরকে শোনাবো, যে নিয়ম কানুনের ছায়াতলে আসলে তোমরা সফল কাম হয়ে যাবে। আমি তোমাদেরকে এমন একটা কালিমা শিক্ষা দেব, যে কালিমা শিক্ষা করলে, যে কালিমার উপর তোমরা অটল থাকলে তোমার সফল কাম হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। সে কালিমা কি? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সকল, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ আছে? কোন মাবুদ আছে? যারা দেব দেবীর পূজা করে, যারা ভিন্ন ধর্মের অবলম্বী লোক, এটা কি ছিল সেই সময়? বলেন তো, আমাদের আদি পিতার নাম কি? কথা বলেন কি না? হযরত আদম আলাইহিস সালাম, তিনি কি মুসলিম ছিলেন না অমুসলিম ছিলেন? বলেন, কথা বলেন, মুসলিম ছিলেন না অমুসলিম? তাহলে আমাদের ধর্ম এটা আগে থেকে, এটা কি আগে থেকে। তো যাই হোক, আমরা লম্বা না করি, সংক্ষিপ্ত করি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নির্দেশ প্রাপ্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কালেমার বাণী তাদের মাঝে পৌঁছাই দেন। আল্লাহ রাসূল বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আরব বিশ্বের লোকেরা, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যকে মানতে পারো, এর উপর অটল থাকতে পারো, এটা মানতে পারো, তাহলে আমি রাসূল কথা দিচ্ছি তোমরা সফল কাম হয়ে যাবে। যখন এই রাসূল এই কথা বলেছে, কাফের, মুশরিক, বেদিনরা যারা রাসূলকে খুব মহব্বত করত, এই লোকগুলো তখন বলতেছে, হে মুহাম্মদ, তাব্বান লাকা লিহাজা জামাতানা ইয়া মুহাম্মদ। আবু লাহাবের মতো কুখ্যাত সন্ত্রাস বলে, তাব্বান লাকা লিহাজা জামাতানা ইয়া
তোর হাত ধ্বংস হয়ে যাও। তুমি কি এরকম অহেতুক অনর্থক কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছো? এরকম অনর্থক কথা বলার জন্য কি আমাদেরকে একত্রিত করেছো? তো আল্লাহ তাআলা সহ্য করতে না পেরে সূরাতুল লাহাব এটা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এ রাসূল, আপনি মনে কষ্ট নিয়েন না। মনে কি নিয়েন না? কষ্ট নিয়েন না। আপনার পক্ষ থেকে আপনার রব আবু লাহাবের জবাব দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। ধ্বংস হোক কি? আবু লাহাবের দুই হাত। রাসূল আরো বলেছে যে, হে মক্কা নগরীর লোকেরা শোনো, হে আরো বিশ্বের লোকেরা তোমরা শোনো, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী থাকার জায়গা নয়। দুনিয়া কি চিরস্থায়ী থাকার জায়গা? এই যে কিছুক্ষণ আগে একটা জানাজা হইল কবরস্থানে, বলেন তো একটা মানুষ গড়াইলে কত পাই আমরা? 60 বছর। 60 বছর 70 বছর পরে আমরা কি চলে যাই। দেখেন, দুনিয়া এটা চিরস্থায়ী থাকার জায়গা নয়। আল্লাহ রাসূল বললেন, দেখো দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়, তোমাদেরকে মরতে হবে। যে আয়াত তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পৃথিবীতে এমন কোন মানুষ নেই, পৃথিবীতে এমন কোন মানুষ নেই, অর্থাৎ জি রূহ বলা হয়। জি রূহ কাদেরকে বলি আমরা? যাদের জীবন আছে। জীবন যাদের আছে, যারা জীবন নিয়ে বাস করে। শুধু কি মানুষের জীবন আছে? আর কারণে গাছপালা, পশু পাখি, এগুলোরও জীবন আছে। তো আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা নফসকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এবং এই যে মানুষগুলো আমরা দুনিয়াতে বিচরণ করলাম, এই দুনিয়াতে বিচরণ করার পরে আমরা যা করছি অপকর্ম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। কবরস্থানের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, হুজুর চলে আসছে, আলোচনা লম্বা করার দরকার নেই। তো যে কথা বলতেছিলাম, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার। এই দুনিয়াতে যত অপকর্ম করছি সবগুলোর হিসাব কিয়ামতের দিন কে নেবে? আল্লাহ নেবে। এবং যেই মানুষগুলো জান্নাত পাইল, সেই ভয়াবহ কিয়ামতের দিন যারা জান্নাত পাইল তারা সফল কাম। আর যারা এরকম দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসায়, দুনিয়াতে সবকিছু বাদ দিয়ে টাকার পিছনে ছুটছে। একটা বাড়ি করছি আর একটা বাড়ি করার ফিকিরে চলতেছে আমাদের, একটা জমি নিয়েছি আর একটা জমি নেওয়ার ফিকির চলতেছে। তো এরকম যারা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়াকে মহব্বত করেছি আমরা, তাদের কি ইহকালও শেষ, পরকালও শেষ। হাদিসের ভিতরে আসছে, পৃথিবীতে যত গুনাহ হয় সব গুনার মূল স্থানটাই হচ্ছে দুনিয়ার মহব্বত। হুব্বুদ দুনিয়া রাসি কুল্লি খাতিয়া। প্রত্যেক যে গুনাহগুলো হয়, গুনাহের মূল উৎসটাই হচ্ছে দুনিয়া। দুনিয়াকে মহব্বত করা ছেড়ে দেব, তাহলে আমরা একজন আল্লাহর ওলি হয়ে যাবো। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার মোহে পড়েই তো এই খারাপ কাজগুলো করি। সন্তানের ভরণ পোষণের জন্য চুরি করি। মানুষ কি করে? একটা পরিবারকে ঠিক রাখার জন্য কত খারাপ কাজ পর্যন্ত মানুষ করে। তো আল্লাহ তাআলা যেহেতু হুজুর চলে আসছে, সময় আর লম্বা করি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক এবং সকলেই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে